সেদিন ঘুম থেকে উঠে দেখি ঝেঁপে বৃষ্টি পড়ছে, তাই আগুপিছু না ভেবে সোজা চলে গেলাম রান্নাঘরে। একটা বাটিতে খানিকটা কালো সর্ষে আর হলুদ সর্ষে ভিজিয়ে রাখলাম জল দিয়ে, তাতে ফেলে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর শুভেন্দুকে বললাম অপেক্ষা না করে ঝটপট বাজারে যেতে। এমন বর্ষার দিনে বাজারে যে ইলিশ মাছ উঠবে এই কথা তো জানাই ছিল, তাই শুভেন্দুকে বলে দিয়েছিলাম যাতে মাছের পেটে মোটা ডিম থাকে সেই রকম দেখেই আনতে। মাছ আনার সঙ্গে সঙ্গে আর অপেক্ষা কিসের, শুরু করে দিলাম তোড়জোড়। বেসিক নুন আর হলুদ দিয়ে ইলিশের গায়ে হলুদটা সেরে ফেললাম। এবার ঝটপট মশলাটা তৈরি করে নিই। মিক্সারে ওই আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে আর এখানে দিয়েছিলাম একটুখানি পোস্ত আর কাঁচা লঙ্কা তো ছিলই, সামান্য নুন দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে রান্নার অন্যতম মূল উপকরণ, সেটা হচ্ছে জল ঝরানো টক দই। রান্নাতে ডিরেক্ট দইয়ের বদলে হাঙ্কার দিলে দেখেছি তার টেক্সচারটা খুব সুন্দর হয়। এই যাত্রায় হজম করতে পারবো ভেবেই সর্ষেটা আমি আর ছেঁকে দিইনি, আপনারা চাইলে অবশ্যই ছেঁকে দিতে পারেন। এরপর মশলার মধ্যে দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো নুন আর পরিমাণ মতো একটুখানি সর্ষের তেল। মশলা মিক্সিং এর কাজটা আগেই সেরে নিচ্ছি, কারণ ইলিশ মাছ খুবই নরম, বেশি নাড়াচাড়া করলে যদি ভেঙে যায় সেই ভয়ে আর কি। তারপর দেখুন কড়াইতে একটু বেশি আর কি পড়ে গেছে সর্ষের তেলটা, দিয়ে তার মধ্যে ডিরেক্ট দিয়ে দিলাম মশলার পেস্টটা। এরপর আর কি মশলা ফুটে উঠলেই তাতে এক এক করে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো, সেই সঙ্গে তাতে দিয়েছিলাম মিক্সির বাটি ধোয়া জলটাও। শুরুতে দুটো মাছের লেজা নিয়ে ভর্তা বানাবো কিনা সেই ভাবতে ভাবতে প্রথমে মাছের লেজগুলো দিইনি, তারপরে ভাবলাম না ঝোলেই দিয়ে দেওয়া যাক। মিনিট 15 ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন মাছগুলোকে আমি এখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি হালকা হাতে। ব্যাস এই আর কি। ভাবতে অবাক লাগে একটা সময় যে মাছের গন্ধে আমি নাক সিটকে পালাতাম, মাকে কত রিকোয়েস্ট করতাম যে আমাকে তুমি অন্তত একটু আলু সেদ্ধ ভাত করে দাও। আর যাই হোক, ইলিশ আমি খাচ্ছি না, আর আজ সেই মাছ রসিয়ে কষিয়ে রান্না করছি। কি অদ্ভুত তাই না?